হয় ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানকে খেলতে হবে অথবা তাদের আইসিসি সদস্যপদ স্থগিত হয়ে যাবে। সহজ করে বললে আইসিসি থেকে তাদের নিষিদ্ধ করা হবে, বহিষ্কার করা হবে, বের করে দেওয়া হবে, দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে না, এশিয়া কাপ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলার তো প্রশ্নই ওঠে না, বিশ্ব ক্রিকেটে পাকিস্তান একঘরে হয়ে যাবে। আইনি বিভিন্ন মারপ্যাচের কথা যে পাকিস্তান বলছে সেগুলোর যে কোনো ভিত্তি নেই। স্বয়ং আইসিসি সেটা পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে। পাকিস্তান এখন কি করবে? তারা কি এরপরও 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার কলম্বোর যে ম্যাচটা হওয়ার কথা সেই ম্যাচটা তারা খেলবে না? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই যে দক্ষিণ এশিয়া অঞ্চলে এখন কি যুদ্ধ চলছে, নাকি ক্রিকেট বিশ্বের এমন একটা পরিস্থিতি যে পাকিস্তান এত বড় ঝুঁকি নেবে যে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না? আমার আন্ডারস্ট্যান্ডিংটা তাই প্রিটি ক্লিয়ার, সবসময়ই তাই ছিল। 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে কলম্বোর ম্যাচটি পাকিস্তান খেলবে। এর আগে তারা নাটক করবে, অনেক নাটক করবে, অনেক কিছুই হবে, কিন্তু ফাইনালে গিয়ে তারা ম্যাচটি খেলবে। দেখেন, পুরো ঘটনা প্রবাহের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যেই অবস্থাটা ক্রিকেট প্রেমী হিসাবে এই মুহূর্তে, সেটা হচ্ছে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল চ্যানেলে যোগাযোগটা শুরু হয়েছে। পাকিস্তান যে একটা চাল চেলেছিল যে না, আমরা এই আইনি জায়গা থেকে সুরক্ষিত থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে কিছু জানাবে না, বরং তাদের সরকারই এটা জানাবে, জানিয়েছে, আইসিসিকে জানায়নি। পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে প্রথমে সেই একটা পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে না, পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তার ক্যাবিনেট মিটিংয়ে জানিয়েছেন যে এর কারণটা কি, বাংলাদেশের পাশে থাকার জন্য নাকি তারা এই ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলছেন না। তো পাকিস্তান সরকার তো আর আইসিসির অংশ না, আইসিসির অংশ হচ্ছে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি অফিসিয়ালি জানতে চেয়েছে তাদের অবস্থানটা কি। আইসিসি সেইটা একটা অফিসিয়াল প্রেস রিলিজ দিয়েছে। আসার যে কথার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান তাতে রেসপন্ড করেছে, তারা জানিয়েছে যে তাদের সরকার এই ক্ষেত্রে মানা করেছে যে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচটা আর খেলা যাবে না, এবং এইটাকেই তারা একটা আইনি ব্যাখ্যা দিয়েছে যেটাকে বলা হচ্ছে ফোর্স মেজার। ইংরেজিতে ফোর্স মেজার, কিন্তু আসলে এটা একটা ফ্রেঞ্চ শব্দ, তো ফ্রেঞ্চ উচ্চারণ করাটা বড্ড কঠিন। আমি দেখলাম সবচেয়ে কাছাকাছি বোধহয় ফোর্স মেজার এই টাইপের কিছু একটা উচ্চারণ হবে। আমি সহজ করে আপনাদেরকে বাংলায় বলি, বাংলাটা হচ্ছে গিয়ে অনিবার্য কারণবশত। এই অনিবার্য কারণবশত এটা কোন 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 ক্ষেত্রে এটা হয়? এইটা হয় যেটা হচ্ছে গিয়ে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। আচ্ছা, বাংলা করতে গিয়ে তো আবার ইংলিশ করে ফেললাম, ফ্রেঞ্চ বাংলা ইংলিশ এলোমেলো হয়ে যাচ্ছে। ধরেন যুদ্ধ লেগে গেল, এই পরিস্থিতিতে এড়ানো যায় না। ধরেন হচ্ছে গিয়ে কোনো একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলো, বন্যা হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, এইরকম ক্ষেত্রে কোনো চুক্তি ভঙ্গের একটা সুযোগ আইসিসির সঙ্গে যে এগ্রিমেন্ট থাকে বিভিন্ন দেশের বোর্ডগুলোর, সেইখানটাতে থাকে, এবং সেইখানটাতে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনাকেও এই ফোর্স মেজার হিসাবে ধরা হয়। এখন পাকিস্তান ওই জিনিসটাই তারা ক্লেম করতে চাইছে। পাকিস্তান আইসিসির কাছে অফিসিয়ালি চিঠি লিখেছে বলে খবর, এটা ক্রিক ইনফোর খবর, ক্রিকবাজের খবর। আমি ধরেন এখন তো অনেক রকম অনেক মিডিয়াতে খবর রয়েছে, অনেক খবরই তো আসে, কিন্তু আমি খুব রিলাই করি এই দুইটা ওয়েবসাইটের উপরে। আপনারা বলতে পারেন ভাই ইন্ডিয়ান ওয়েবসাইট, কিন্তু বিশ্ব ক্রিকেটে সবচেয়ে যারা হচ্ছে গিয়ে নিউজের ক্ষেত্রে রিলায়েবল, তাদের মধ্যে এই দুইটা ওয়েবসাইটকে আমার মনে হয় আপনি টপ 3-তে রাখতে পারেন। সো সেই ক্ষেত্রে তাদের ওই নিউজ যখন, তখন সেটার উপরে একটু বোধহয় ভরসা করাই যায়। পাকিস্তান আইসিসির ওই মেইলে রেসপন্ড করেছে, তারা বলেছে যে সরকার তাদেরকে বলেছে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে যাওয়া যাবে না, এবং যেহেতু এটা সরকারি নির্দেশনা, ফলে এটা ফোর্স মেজার ওই হিসাবে তারা অনিবার্য কারণবশত তারা আসলে খেলতে পারছে না, খেলতে তারা আসলে পারবে না। আইসিসি পাল্টা একটা মেইল পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিয়েছে, এবং সেইখানটাতে তারা জানতে চেয়েছে যে এই অনিবার্য কারণবশত আসলে ঘটনাটা কি, পাকিস্তানের গভর্নমেন্ট তাদের ক্রিকেট বোর্ডকে কি বলেছে, এটার বিস্তারিত বিষয়টা আসলে কি, কেন তারা পাকিস্তান খেলতে পারবে না। তার একটা বাক্যের মধ্যে হয় না যে আমাদের সরকার বলেছে খেলতে পারবো না তো খেলতে পারবো না, এত সহজ তো আর বিষয়টা না ভাই। এইখানে কত টাকা জড়িত, এখানে কত ডলার জড়িত, টাকা ডলারের হিসাব আবার আলাদা। সেইটাতে আবার আমরা গল্পের গরু গাছে তুলতে তুলতে এখন সেইটা গাছ সারিয়ে
মহাকাশ, আকাশ ছাড়িয়ে মহাকাশও ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। ভারত পাকিস্তান এই একটা ম্যাচের মূল্য নাকি বাংলাদেশি মুদ্রায় আমি দেখছিলাম যে যেইটা 3,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা, এখন আবার কোথায় জানি দেখলাম 36,000 কোটি টাকা নাকি এই একটা ম্যাচের মূল্য। আরে ভাই, ভারত পাকিস্তান একটা ম্যাচের মূল্য যদি এরকম হতো তাহলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হতো। বিষয়টা কি তাই? আইসিসি কি ফিফার চেয়ে বড় বা ধনী ক্রীড়া সংস্থা, রিচ স্পোর্টস ফেডারেশন অর্গানাইজেশন? বিষয়টা তার তা না। তো খালি খালি আমরা ওই টাকার অঙ্কটা বাড়িয়ে বলি যেন এই জিনিসটার সঙ্গে মানুষ আরো বেশি রিলেট করতে পারে সেই কারণে। বাট স্টিল এটা একটা বিরাট ব্যাপার। ভারত পাকিস্তান ম্যাচের একটা অনেক বড় ভ্যালু রয়েছে, সেটা কমার্শিয়াল ভ্যালু, সেটা ইমোশনাল ভ্যালু, সেইটা হচ্ছে গিয়ে দুই দেশের যে কম্পিটিটিভ ভ্যালু, সবকিছু মিলে এইটা বিশ্ব ক্রিকেটের দা ফিক্সচার, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এখন আইসিসি পাকিস্তানের কাছে জানতে চেয়েছে যে তাদের সরকার এক্স্যাক্টলি কোন কথা বলেছে যেই কারণে তাদের কাছে এটা মনে হচ্ছে অনিবার্য পরিস্থিতি, এবং সেই অনিবার্য পরিস্থিতি এড়ানোর জন্য, মেটানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কি কি করেছে সেটাও তারা জানতে চেয়েছে। এবং সেই উত্তর যদি সন্তোষজনক না হয়, সন্তোষজনক না হওয়ার প্রেক্ষিতেও যদি পাকিস্তান ম্যাচটা না খেলে, তাহলে আইসিসি পিসিবির কাছে পাঠানো সেই অফিসিয়াল মেইলে তারা বলেছে যে পাকিস্তানকে কি কি স্যাংশনের মুখে পড়তে হতে পারে। আইসিসির যে সেই ক্ষমতা রয়েছে যে চুক্তি ভঙ্গের অপরাধে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে দেওয়া, তাদেরকে সাসপেন্ড করা, তাদের এই যে ক্রিকেট খেলার রাইট, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার রাইট কেড়ে নেওয়া, সেই কথাটাও তো তারা আসলে জানিয়ে দিয়েছে। বাট সবকিছুর পরও তাদের যেই ইমেলটা, সেটা টোন হচ্ছে গিয়ে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে। তারা এখানে কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছে না, তারা এখানে কোনো বিবাদে যেতে চাচ্ছে না, যে ঠিক আছে যেটা হয়েছে সেটা হয়েছে, এতদিন ধরে যা প্রেক্ষাপট সেটা আমরা জানি। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ যে বাংলাদেশ খেলছে না, সেইখান থেকে তো পাকিস্তানের তথাকথিত এই গ্রিভেন্স, বাংলাদেশ ওইখান থেকে নানান পরিস্থিতিতে হয়তো বা পাকিস্তানের ট্র্যাপে পড়েই হয়তো বা যেই জিনিসটা, শিওরলি যেই জিনিসটা ভারত শুরু করেছে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে, সেইটা পশ্চিমবঙ্গ এবং আসামে যে সামনে নির্বাচন রয়েছে সেটাকে কেন্দ্র করে, এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশেরও এই যেহেতু 12ই ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইলেকশন রয়েছে, রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী সেই সুবিধা নিয়ে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেলালোই না। আবার পাকিস্তান এটার সুবিধা নিয়ে প্রথমে কিছুক্ষণ গলা বাজালো, কিছুদিন গলা বাজালো যে আমরা বাংলাদেশের সমর্থনে আমরাও টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। পরে দেখা গেল না, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এখন সেই ভারতের বিপক্ষে ম্যাচও ফাইনালে গিয়ে তারা খেলবে বলে আমার কাছে মনে হয়। এই যে আইসিসির সঙ্গে তাদের যে একটা যোগাযোগ স্থাপিত হয়েছে, সেইটা একটা পজিটিভ ব্যাপার বলেই আমার কাছে মনে হয়। বিষয়টা হচ্ছে কি, পাকিস্তানকে একটুখানি মানে বিজয়ী ফিলিং দিতে হবে যে না ঠিক আছে, তোমাদের পুরোপুরি নাক কাটা যায়নি, তোমরা যে ফাইনালি গিয়ে ভারতের সঙ্গে খেলবে সেইখানটাতে যে একেবারে মাথা হেড করে নাকে খত দিয়ে খেলতে হচ্ছে ব্যাপারটা সেইটা না। এই যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে, সেটাকে একটু সামনে আনা হবে। আইসিসি যে তাদের চেষ্টার জায়গাটা অব্যাহত রেখেছে সেটাকে একটু সামনে আনা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের সরকারের সঙ্গে আইসিসি কিছু মিটিং টিটিং হবে। এই সব কিছু করেই আসলে পাকিস্তান যেন আসলে খেলতে পারে, আইসিসিরও চাওয়া সেইটা। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে তারা তো হচ্ছে গিয়ে বিশ্ব ক্রিকেট সংস্থা। ভাই শোনেন, বাংলাদেশের মিডিয়া আপনাদেরকে যাই বলুক না কেন, আপনাদেরকে ওই জিনিসটাই, আমি বারবার এই কথাটা আমি বলি, আপনাদের সেই জিনিসটাই দেওয়া হয় যেই জিনিসটা শুনতে আপনারা পছন্দ করেন, সেই জিনিসটাই আসলে আপনাদেরকে বলা হয়, লেখা হয়, কোট অ্যান্ড কোট খাওয়ানো হয়। সত্যটা কিন্তু আসলে এরকম না। আমাদের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যেমন জানে যে এই ওয়ার্ল্ড কাপ না খেলার প্রেক্ষাপটে আমাদের কি কি ক্ষতি হয়ে গেল, ক্রিকেটের কি সর্বনাশ আমাদের হয়ে গেল, পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেটা জানে। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতের বিপক্ষে এই ম্যাচটা স্কিপ করাটা তারা এফোর্ড করতে পারে না। ভাই যতই আপনি এখানে গভর্নমেন্টের কথা বলেন, যতই এখানে ওই আইনি ব্যাখ্যা দেন, যতই এখানে ওই যে ফোর্স মেজার ওই কথাটার সামনে নিয়ে আসেন, অনিবার্য পরিস্থিতি, এমন কোনো অনিবার্য পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রে হয় নাই যেই কারণে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি, যেহেতু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির অফিসিয়াল চ্যানেলে যোগাযোগটা শুরু হয়েছে, ইমেল চালাচালিটা শুরু হয়েছে, সামনে হয়তো আমরা দেখবো মিটিং টিটিংও হবে। ওই যে যেটা বলা হচ্ছিল যে সোমবারের মধ্যে একটা ডিসিশন চলে আসবে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তিনি
পাকিস্তানের বাইরে রয়েছেন, বিদেশ সফরে রয়েছেন, তিনি এলেই সিদ্ধান্তটা আমার মনে হয় না সোমবারের মধ্যে এটা আসলে ডিসিশন হবে। কিন্তু এটা বাই দ্য টাইম আপনার 15ই ফেব্রুয়ারি আসতে এখনও তো কিছুটা সময় বাকি রয়েছে, এখনও এক সপ্তাহ সময় বাকি রয়েছে। 12ই ফেব্রুয়ারি আবার বাংলাদেশের নির্বাচন রয়েছে, ফলে ওই 15ই ফেব্রুয়ারির আগে এটার একটা মিটমাট হয়ে যাবে, একটা সমাধান হয়ে যাবে। কারণ পাকিস্তান খুব দ্রুত এই জিনিসটার উপলব্ধির জায়গায় তারা পৌঁছে যাবে, অলরেডি সে উপলব্ধির জায়গায় রয়েছে। যত সময় যাবে সেই উপলব্ধিটা আরও গাঢ় হবে যে যদি তারা ভারতের বিপক্ষে এই ম্যাচ না খেলে তাহলে আইসিসির সঙ্গে চুক্তি ভঙ্গের অপরাধে শুধুমাত্র তাদের আইসিসির ফান্ডটাই, যেটা বাংলাদেশি মুদ্রায় 420 কোটি টাকা প্রতি বছরের, $34.5 মিলিয়ন, সেইটাই শুধুমাত্র কেটে রাখবে না, বরং আইসিসি তাদেরকে নিষিদ্ধ করতে পারে, আইসিসি তাদের সদস্যপদ স্থগিত করে দিতে পারে, আইসিসি তাদের এই ওয়ার্ল্ড ক্রিকেট থেকে বহিষ্কার করে দিতে পারে। কোনো দ্বিপাক্ষীয় সিরিজ তারা খেলতে পারবে না, কোনো এই এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ তারা খেলতে পারবে না। এবং সেই উপলব্ধির জায়গাটা থেকে পাকিস্তানের খুব দ্রুতই তারা, মানে খুব দ্রুত না হলেও তারা ফাইনালে গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে বলেই আমার কাছে মনে হয়। আইসিসি পাকিস্তানের এই ইমেইল চালাচালি যেটা শুরু হয়েছে সেটার এন্ড রেজাল্টটা আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তান এটা এখন তারা বলতে পারে যে আমরা মাথা উঁচু করেই খেলেছি। এখন সেইটা কিভাবে সমাধান হবে তা আমি জানি না, কিন্তু আমি শিওরলি জানি বা শিওরলি বুঝতে পারছি, শিওরলি সেন্স করতে পারছি যে ফাইনালে গিয়ে ভারতের বিপক্ষে এই ম্যাচটা পাকিস্তান খেলবে। আর আইসিসি যখন এরকম অফিসিয়াল মেইল করে এরকম হুমকির সুরে পাকিস্তানকে নিষিদ্ধ করার কথা, তাদের সদস্যপদ স্থগিত করার কথা মনে করিয়ে দেয়, তখন বোধহয় পাকিস্তানের দেয়ালে পিঠ ঠেকেই গেছে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলা ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো অপশন বাকি আছে বলে আমার তো অন্ততপক্ষে মনে হচ্ছে না।